গাইস, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজ আমি এই ভিডিওতে মাইসোর প্যালেস নিয়ে A to Z আলোচনা করব। আর আপনারা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সো ফাইনালি কিন্তু আমি মাইসোর প্যালেসের সামনে চলে এসেছি। এখন আমাকে ফার্স্ট টিকিট কাটতে হবে। সো এখানে সেই টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন সামনেই। এখানে যারা 18 বছরের উপরে আছে তাদেরকে 100 টাকা করে দিতে হয় এবং 18 বছরের নিচে হলে 50 টাকা করে। আর ভিতরে এন্ট্রি নেওয়ার আগে কিন্তু আপনাকে ব্যাগ স্ক্যান করতে হবে। ফাইনালি আমি কিন্তু মাইসোর প্যালেসের ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যালেসটিকে বিশাল একটি জায়গা নিয়ে এই প্যালেসটি তৈরি। এই জন্যই কিন্তু এই প্যালেসকে ভারতের সবচেয়ে বড় রাজপ্রাসাদ বলা হয়। এই প্যালেসের আরও কয়েকটি নাম রয়েছে, যেমন আম্বা প্যালেস, মেহেল, মহারাজা প্যালেস, মাইসোর কেল্লা এই নামেও জানা যায় এই প্যালেসকে। এই প্যালেসটিকে মাইসোরের রাজা 1897 থেকে 1912 সালের মধ্যে তৈরি করেছিল। প্যালেসটি যেহেতু অনেক বড় একটি বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে, তাই আপনাকে পুরো এরিয়াটা ঘুরতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। আর আপনারা জানলে অবাক হবেন, পর্যটকদের দিক দিয়ে মাইসোর প্যালেস তাজমহলের পরেই কিন্তু স্থান অধিকার করে। আমরা এখন যাব ভিতরে কি কি রয়েছে সেটা দেখব। মাইসোর প্যালেসের মধ্যে কি কি রয়েছে, লেটস গো। আর এখানে মনে হয় 2 দিন আগে শুটিং হয়েছিল, শুনলাম এখানে শুটিং হয়েছিল, তার ইনস্ট্রুমেন্টগুলো পড়ে আছে। আর ওইদিকে অনেক টেন্ট করেছিল, টেন্টগুলো এখানে রয়েছে। এখন মাইসোর প্যালেসে যাব, মাইসোর প্যালেসের ভিতরে যাব। ভিতরে প্রবেশ করার আগে কিন্তু চপ্পল বা শু খুলে ভিতরে প্রবেশ করতে হবে, মানে আপনাকে খালি পায়েই ভিতরে প্রবেশ করতে হবে। আর আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সেই রাজার আমলের পেন্টিং। এই পেন্টিংগুলির একটি বিশেষত্ব হলো, আপনি যেই দিক দিয়ে তাকিয়ে থাকেন না কেন বা যেই অ্যাঙ্গেলে তাকিয়ে থাকেন না কেন, এই পেন্টিংগুলি কিন্তু আপনার দিকেই তাকিয়ে থাকবে। এখানে টোটাল 26টি পেন্টিং রয়েছে, যেগুলো মডার্ন পেন্টিং নামে পরিচিত। দেখেন এগুলো কিন্তু অনেক পুরানা যুগের বা অনেক পুরানা, তারপরেও কিন্তু এগুলো মডার্ন পেন্টিং নামে কিন্তু এখনো চেনা হয়। আর এখানকার আর্কিটেকচার, যে উডেন ডোরগুলো আছে, এগুলো কিন্তু দেখতে খুবই অ্যামেজিং আর খুবই সুন্দর। আর এখন যেটিকে দেখছেন এটিকে শাদি মণ্ডপ ভবন বলা হয়। এখানকার আর্কিটেকচারটা একবার দেখেন কত সুন্দরভাবে বানানো হয়েছে। আর এখানে কিন্তু রাজার ফ্যামিলির কারো বিবাহ হলে এই জায়গায় কিন্তু বিবাহ হতো। আর আপনার উপরে যেগুলো ঝুলে থাকা দেখছেন ওগুলোকে বলা হয় ঝালার। এগুলো কিন্তু ইংল্যান্ড থেকে আনা হয়েছে। এগুলি কিন্তু রাজার ফ্যামিলি পিকচার, মানে পূর্বপুরুষ কে কে ছিল, মানে কোন রাজার পর কোন রাজা এসেছে আর কোন রানী ছিল, সব কিছু এখানে সিরিয়াল ওয়াইজ সাজানো রয়েছে। মিনস রাজার একদম বংশ পিকচার এখানে কিন্তু রয়েছে। এগুলিকে কিন্তু লেটার গিফট বক্স বলা হয়, কারণ সেই যুগে রাজাকে যারা চিঠি পাঠাতো, সেই চিঠিকে রাখার জন্য একটা গিফট বক্স ফার্স্ট দিত। আর এগুলোই কিন্তু সেইগুলো। আর এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর দেখতেও খুব সুন্দর লাগে। আর এই জায়গাটার নাম হলো কুস্তি এরিয়া। এখানে বিভিন্ন ধরনের পালোয়ানকে দিয়ে কুস্তি করানো হতো আর রাজারা বসে দেখতো।
এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, যে নিচের জায়গাটা, এখানে বালু ফেলিয়ে দেওয়া হতো। বালু ফেলিয়ে দিয়ে কুস্তি যারা করতো তাদেরকে কুস্তি করানো হতো। এই জন্যই কিন্তু এটিকে কুস্তি এরিয়া বলা হয়। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠ দিয়ে, উড দিয়ে কীরকম করে কি সুন্দরভাবে আর্কিটেকচার করা, মানে কাজ করা হয়েছিল। এই রুমটাকে কিন্তু রয়্যাল চেয়ার রুম বলা হয়। সেই রাজারা যে চেয়ার মিরর ইউজ করতো সেগুলো এখানে রাখা হয়েছে। আর এখন এগুলো কিন্তু মেশিন গান, এগুলোকে বাইরে রাখানো হয়েছে। এগুলো কিন্তু টোটালি অরিজিনাল, সব কিছু কিন্তু অরিজিনাল। আর এখন আপনারা যে মিররটা দেখতে পাচ্ছেন, এই মিররটার একটা বিশেষত্ব হলো যে অনেকগুলো প্রতিবিম্ব, এর পিছনে আরেকটা ছবি এরকম করে অনেকই ফুটে উঠবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে অনেক কিন্তু ছবি একের পর এক সাজিয়ে উঠেছে। এখন আমি যেখানে আছি এই সেই মাইসোর প্যালেসের রাজা, যিনি এই প্যালেসকে তৈরি করেছিলেন। আর এখন আমি যেই এরিয়াতে যাচ্ছি, এই এরিয়াটি আপনারা দেখেন, এখানে কিন্তু অনেক একই ধরনের স্তম্ভ বা একই ধরনের পিলার তৈরি করা হয়েছে। এই জায়গাটা একটা মাইসোর প্যালেসের সৌন্দর্যময় জায়গা। এই জায়গার একটি বিশেষত্ব হলো যে এখানে মাইসোর প্যালেসের রাজা বসতো এবং সাধারণ জনগণের সঙ্গে কথা বলতো। সেই সাধারণ জনগণের সমস্যা কি, তাদেরকে কি করতে হবে, নতুন নতুন আইন কানুন সব কিছু কিন্তু এখানে মাইসোর প্যালেসের রাজা বসেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করতো বা বলতো প্রজাদেরকে। আর এখন যেই এরিয়াটিকে দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু মাইসোর প্যালেসের পার্লামেন্ট বলা হয়। এখানে মাইসোর প্যালেসের রাজা বসে বিভিন্ন ধরনের বিচার করতো। এখানে বিভিন্ন ধরনের সেনাপতি থাকতো এবং রাজার উচ্চপদস্থ লোক থাকতো। তারা বিচার করতো, যে কোনো সমস্যা হলে এখানেই বসেই কিন্তু তারা বিচার করতো। শুধু বিচারে নয়, বিভিন্ন ধরনের প্রজার সমস্যা এবং কি করলে মাইসোর প্যালেসকে আবার ভালো করা যায়, সব কিছুর এখানে সমাধান, বিচার সব কিছুই করা হতো এই এরিয়ার মধ্যে, যেটাকে আমরা বলতে পারি পার্লামেন্ট। আর এখানকার আর্কিটেকচারগুলো দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর কত সুন্দরই না দেখতে। কিন্তু আপনার যে শু বা চপ্পল জমা করেছিলেন সেটাকে কালেক্ট করতে হবে। এখন সেটা আমি কালেক্ট করতেছি। এবং আপনাদের একটা কথা বলা হয়নি, যে এখানে শু বা চপ্পল রাখার জন্য কিন্তু টিকিট কাটতে হয়। এই টিকিটের দাম 2 টাকা করে নেয়। সো অবশেষে আমি এখন এক্সিট নিচ্ছি। এটা ব্যাক সাইড, দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক